এক একটা দিন যাচ্ছে, মমতার তৃণমূলের মাথায় হাত পড়ে যাচ্ছে। যেমন আজকে এই দুদিনে যে সিদ্ধান্ত হয়েছিল, আমি আপনাদের বলেছিলাম এবার আর 7-8 দফাতে নির্বাচন হবে না পশ্চিমবঙ্গে। দিল্লিতে আলোচনা হয়েছে কেন 2-3 দফায় এই পশ্চিমবঙ্গে ভোট করানো যাবে না। আর এখন যেটা উঠে আসছে যে এই পশ্চিমবঙ্গে এবার এক দফাতেই ভোট হতে পারে। 294টা বিধানসভা আসনে একদিনেই ভোট হবে, এমনটাই চিন্তা ভাবনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভারতের যারা নিরাপত্তা আধিকারিক যারা আছেন, যারা এই সিআইএসএফ ব্যবস্থাটা দেখেন, সিআরপিএফ এর যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসনে যদি একদিনে ভোট করি, সেই পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, সেই পরিমাণ আধার সেনা দেওয়া সম্ভব কিনা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে হ্যাঁ করা হয়েছে, সিআইএসএফ এবং সিআরপিএফ এর তরফ থেকে হ্যাঁ করা হয়েছে যে একদিনেই ভোট করুন, আমাদের কোনো অসুবিধা নেই। এবং এটা এখন আলোচনার পর্যায়ে আছে। ফলে 2-3 দফা তো আমরা বলছিলাম, যেটা খবরে উঠেছিল, আলোচনা হয়েছিল, এখন মনে হচ্ছে এক দফাতেই ভোট হতে পারে। আর এটা শুনে তৃণমূলের মাথায় বজ্রপাত হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এক দফাতে যদি ভোট হয়, তাহলে এখানকার গুন্ডারা ওখানে, ওখানকার গুন্ডারা ওখানে, এই জেলার গুন্ডারা ওই জেলাতে অপারেট করতে পারবে না, আপনারা ভালো করেই জানেন। ফলে এসআইআর যত দিন যাচ্ছে তৃণমূলের মাথায় হাত পড়ে যাচ্ছে। এমনিতেই তো আপনারা জানেন 58,20,000 ভোটারের নাম বাদ চলে গেছে। পার বিধানসভায় 20,000 করে ভোটারের নাম বাদ গেছে। 2021-এও তৃণমূল বিজেপিকে প্রায় 63টা আসনে হারিয়েছিল মাত্র 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে। 93 থেকে 94টা বিধানসভা আসনের ভোটের ফলাফল ছিল 1 থেকে 10,000-এর মধ্যে। এবং এখন গড়পড়তা এক একটা বিধানসভা আসনে ইতিমধ্যেই 20,000 করে ভোটার গড়ে বাদ চলে গেছে। এরপরেও 58 লক্ষ নাম বাদ যাবার পরেও এখনো 1,26,00,000-এর শুনানি চলবে। এদের মধ্যে 32 লক্ষ যারা নো ম্যাপিং হয়েছিল, তাদের শুনানি অলরেডি চলছে। 10 লাখের শুনানি অলরেডি হয়ে গেছে। এরপরে এই 24 লাখের শুনানি হবে যাদের বাপের নামে ঘোটালা বলে নির্বাচন কমিশনের মনে হয়েছে। এক একজনকে প্রায় 6 জন 7 জন 8 জন করে বাপ বানিয়ে রেখেছে। তারপরে হবে 70 লাখ, মানে মোট হচ্ছে এখানে এই 94 লাখ, যেটা ছিল 1,36,00,000, যেটা কমে কিছু শর্টেড করে 94 লাখে এসেছিল, তাদের শুনানি শুরু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, যেটা হচ্ছে জানুয়ারি 7 তারিখ হয়ে গেল, ফেব্রুয়ারি 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বের হবে। এক মাসের মধ্যে কি 1,26,00,000-এর শুনানি সম্ভব? 32 লাখের শুনানি হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেল, এখন অব্দি মাত্র 9-10 লাখের শুনানি হয়েছে। এই 32 লাখ শেষ হতে আরো মনে হচ্ছে 2 সপ্তাহ লাগবে। তারপরে 24 লাখ যাদের বাপের নামে গন্ডগোল, তারপরে আরো 70 লাখ, মানে শেষ যে 94 লাখ। সম্ভব হবে তো ফেব্রুয়ারি 14-র মধ্যে এই পুরোপুরি হিয়ারিংটা শেষ করতে? এক দফায় ভোট হবে, এটা একটা বিশাল বড় খবর। আরো একটা বড় খবর আজকে ঘটেছে, 10,000 ভোটার কার্ড ফিরে চলে এসছে নির্বাচন কমিশনে। সংখ্যাটা কম নয়, 10,000। কারা ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করলো অথচ কার্ড সংগ্রহ করলো না? 10,000। কারাই 10,000 ভোটার যারা ফর্ম ফিল আপ করে ভোটার কার্ড সংগ্রহ করলো না? নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হওয়ার পর তারপরে আবার এই কার্ডগুলো পাঠানো হবে। অর্থাৎ নতুন ভোটার তালিকায় নাম তুলতেও কিন্তু প্রচুর ভুয়ো ভোটারের আগমন হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এটা যদি সত্য হয় এক দফাতেই নির্বাচন, তাহলে সেটা যে বাংলার বিরোধী দল বিজেপিকে সুবিধা করে দেবে আর তৃণমূলের মাথায় হাত পড়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে নির্বাচন কমিশন জানিয়েছে যারা বিএলও বদমাইশি করছেন, রাজনীতি করছেন, তাদের জন্য বড় ব্যবস্থা অপেক্ষা করছে। আমি আগে আপনাদের বলেছিলাম, যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, 2 মাস ধরে বলেছিলাম যে বাকি 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কি হচ্ছে জানি না, এই রাজ্যে নির্বাচন কমিশন ড্রাস্টিক অ্যাকশন না নিলে এই বিএলও, বিডিও, এসডিও, জেলা শাসকদের বাদনামি যে কমবে না, আমি 2 মাস ধরে চিৎকার করে বলেছিলাম। এতদিনে টনক নড়েছে নির্বাচন কমিশন এবং সেখানে এবার তারা ব্যবস্থা নিচ্ছে। মিসলিডিং 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 বলা হচ্ছে। মিসলিডিং বললে কিছু হবে না, এই রাজ্যে ব্যবস্থা নিতে হবে। তারা প্রথম যে ঘটনাটা জানালো যে এই মোহাম্মদ সামির সঙ্গে কি হয়েছে, অনেকেই সমালোচনা করছে। ইন্ডিয়ান দলে ক্রিকেট খেলোয়াড় ইন্ডিয়ার হয়ে খেলছে, তাকে হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে। কি করছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন আজকে যেটা জানাচ্ছে যে মোহাম্মদ সামির এনামুরেশন ফর্ম যেটা জমা দেওয়া হয়েছে তার সঙ্গে 2002-এর কোনো লিঙ্কই নেই, কোনো লিঙ্কই করা হয়নি, ফর্ম ফিল আপই করা হয়নি ঠিকঠাক করে। পরিষ্কার নির্বাচন কমিশন লিখছে
দ্য ক্লেম ইজ মিসলিডিং, খবর মিসলিডিং হচ্ছে। The enumeration form clearly shows that the linkage columns have been left blank by the elector. মোহাম্মদ সামি যে কলামগুলো লিংক করা হবে এপিক নাম্বার, সেই কলামগুলো ফাঁকা রেখেছেন। He has therefore been called for hearing along with all the other similarly placed electors as per notification of ECI. মোহাম্মদ সামিকে এই জন্যই ডেকে পাঠানো হয়েছে, তিনি লিঙ্কই করেননি, ফর্মগুলো ফিল আপ করেননি ঠিকঠাক করে। ফলে মিসলিডিং ইনফরমেশন হচ্ছে। কারা করছে? বিভিন্ন সংবাদ মাধ্যম, নবান্নের বিজ্ঞাপন পাওয়া এবং অবশ্যই আমাদের রাজ্যের দুজন সংবিধানের নামে শপথ নেওয়া দুজন ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবের ক্ষেত্রেও তাই হয়েছে। পরিষ্কার লিখছে ইলেকশন কমিশন, দ্য এনুমারেশন ফর্ম ক্লিয়ারলি শোজ দ্যাট দ্য লিঙ্কেজ কলামস হ্যাভ বিন লেফট ব্ল্যাঙ্ক বাই দ্য ইলেক্টর, হি হ্যাজ বিন দেয়ারফর বিন কল্ড ফর দ্য হিয়ারিং। দেবকেও হিয়ারিং এ ডাকা হয়েছে, তার লিঙ্কের যে ফর্ম সেটা ফিল আপ করা হয়নি। নির্বাচন কমিশনের বদনাম করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সমালোচনা হবে, কারণ তারা এই রাজ্যে অপেশাদারের মতন কাজ করছে। কখন দিল্লি থেকে নির্দেশ আসবে, কি নির্দেশ আসবে, তার জন্য অপেক্ষা করে বসে আছে। আর তারা যে সফটওয়্যার ইউজ করছে সেটাও একেবারে সেই আদিকালের সফটওয়্যার, আজকালকার যুগে সেই সফটওয়্যার চলে না। নির্বাচন কমিশন একেবারে চূড়ান্ত লেভেলের অপেশাদারের মতন কাজ করছে, আরো কিছুটা পেশাদার হওয়া উচিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন যে বেছে বেছে ভোটার বাদ দিচ্ছে, এই কথাটা একেবারে জ্বলন্ত মিথ্যা কথা। নির্বাচন কমিশন এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে, একজন আসল ভোটারের নামও বাদ যাবে না, একজন নকল ভোটারের নামও তালিকায় থাকবে না। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নন, যে কোনো রাজনীতিবিদ যদি অভিযোগ করেন সেটা খতিয়ে দেখা হবে। শুধু রাজনীতিবিদ নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, এরা নন শুধু, এরা বললে তো খতিয়ে দেখবেই। যদি আমি আপনি কারোর নাম নিয়ে বলি যে এই মানুষটি বেঁচে আছে, তাকে মৃত দেখানো হয়েছে, এই মানুষটি ভারতীয় ভোটার তালিকায় নাম তোলার যোগ্য, তাকে বাদ দেওয়া হয়েছে, প্রত্যেক ভোটারকে পার্সোনালি এরা দেখবেন নির্বাচন কমিশন। প্রত্যেক ভোটার যদি কেউ গিয়ে বলে আমার নামটা ভুলভাবে বাদ গেছে, তাকে দেখবে নির্বাচন কমিশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন যে মিথ্যা কথা বলে চলেছেন, বাংলার মানুষ মনে হয় না আর কেউ বিশ্বাস করছে তৃণমূলের লোকজন ছাড়া। কিন্তু ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বাকি নেতাদের বিরুদ্ধে, যারা জলজান্ত মিথ্যা কথা বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা বলে চলেছে, একটা দেশের সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই রকমের শুধু যে ফলস খবর, এগুলো করলে কি নির্বাচন কমিশনের কাজ শেষ? এই যেমন অমর্ত্য সেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গিয়ে যা তা বলে এলেন নির্বাচন কমিশনকে। অমর্ত্য সেনকে ডাকা হয়েছে। অমর্ত্য সেনকে কেন ডাকা হয়েছে? তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, হিয়ারিং এ যেতে হবে না, তার 92 বছর বয়স, তার বাড়িতে বিএলও চলে গেছে আজকে শুনানির জন্য। বয়স্ক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, ডাক্তার যাদেরকে রেস্ট দিতে বলেছে, শারীরিকভাবে অক্ষমতা আছে, প্রতিবন্ধকতা আছে, তাদের বাড়িতে বিএলওরা, ইআরও এবং এইআরও কে নিয়ে যাবে শুনানির জন্য। কিন্তু ইলেকশন কমিশনকে বদনাম করার জন্য তৃণমূলের তরফ থেকে ডেলিভারেটলি অসুস্থ মানুষদের একেবারে হিয়ারিং এ ডেকে পাঠা নিয়ে চলে আসা হচ্ছে, অ্যাম্বুলেন্সে নাকে নল গুঁজে চলে আসা হচ্ছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্লজ্জ মিথ্যাচারটা করতে পারেন। কতদিন ভোট দেবেন এই মিথ্যাবাদীগুলোকে? লজ্জা করবে না আপনাদের? নির্বাচন কমিশন দেশের একটা সংবিধান স্বীকৃত সংস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করে, তাহলে আমাকে এই পিসি ভাইপো একটা প্রশ্নের উত্তর দিন, যে উত্তরপ্রদেশে তো আগের বার যোগী আদিত্যনাথ খুব ভালোভাবে ভোটে জিতেছিল, সামনেই নির্বাচন উত্তরপ্রদেশের, সেই উত্তরপ্রদেশকে যদি বিজেপির হয়ে কাজ করতো নির্বাচন কমিশন, তাহলে কি সেই উত্তরপ্রদেশকে ডিস্টার্ব করার জন্য 3 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ দিত ইলেকশন কমিশন? বলুন তো আপনারা। উত্তরপ্রদেশের 3 কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে, আরো 1.5 কোটিকে শুনানিতে ডাকা হবে। 4.5 কোটি ভোটার সন্দেহজনক, ভাবতে পারছেন আপনারা? এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কেউ বিশ্বাস করবে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে? গুজরাটে 1 কোটির কাছাকাছি নাম বাদ যাচ্ছে, তামিলনাড়ুতে 1 কোটির কাছাকাছি বাদ গেছে, বিহারে নির্বাচনে বিজেপি নীতিশ কুমারের জোট জিতলো, কত নাম বাদ গেছে? 66 লাখ নাম বাদ চলে গেছে, তারপরেও তারা জিতেছে। নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করত, তাহলে উত্তরপ্রদেশের 3 কোটি ভোটারের নাম কি বাদ দিত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? শুধু এই প্রশ্নটাই আপনারা করুন। দিনের পর দিন এই মিথ্যা একজন বাঙালি হয়ে আপনারা কি করে সহ্য করছেন আমি ভাবতে পারি না।
আমাদের অফিসে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনে খবরের জন্য, কাটার জন্য, তারা বিরক্ত হয়ে উঠেছে, তারা পাগল হয়ে যাচ্ছে প্রতিদিন পিসি ভাইপোর এই নির্লজ্জ মিথ্যা শুনতে শুনতে। দেশ বিরোধী কথাবার্তা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথাবার্তা, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গালাগাল, বিএসএফ এর বিরুদ্ধে গালাগাল, কতদিন এই নোংরা দলটাকে সহ্য করবেন? সামান্যতম মান সম্মান, শিক্ষা, সভ্যতা যাদের মধ্যে থাকবে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, কোনোদিন এই নোংরা তৃণমূল দলটাকে কেউ ভোট দিতে পারে না। এরপরে তো একদমই নয়। অমর্ত্য সেনকে কেন ডাকা হয়েছিল? কারণ এই অ্যাপসে ধরা হয়েছে যে যাদের এই মায়ের সঙ্গে বাবার সঙ্গে বয়সের পার্থক্য কম থাকবে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, তাদের ফর্মগুলো দেখা হবে। ফর্মে দেখা যাচ্ছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে অমিতা সেনের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের পার্থক্য 15 বছরের কম। অ্যাপস তো আর জানে না যে আগেকার যুগে অনেক কম বয়সে মেয়েদের বিয়ে হতো। আমি এই যে বললাম না নির্বাচন কমিশন অপেশাদের মতন কাজ করছে, এটা ওই একটা লক্ষ্য, অপেশাদের মতন কাজ। কারণ এই অ্যাপস জানে না 50, 60, 70 বছর আগে মেয়েদের 12, 13, 10 বছরেও বিয়ে হয়ে যেত। তাই অমিতা সেনের সঙ্গে অমর্ত্য সেনের মায়ের এই যে পার্থক্যটা 15 বছরের নিচে, যদিও পরিবারের তরফ থেকে বলা হচ্ছে মোটেও 15 বছরের নিচে নয়, বয়সের পার্থক্য 19 বছর 6 মাস। এটা ভুল হয়েছে, এমনকি অমর্ত্য সেনের নামেও নাকি ভুল আছে। তার বাড়িতে আজকে গেছেন লোকজন ইলেকশন কমিশনের হিয়ারিং এর জন্য। ইলেকশন কমিশন কোন যোগ্য ব্যক্তির নাম বাদ দিতে চায় না। যে কেউ যদি গিয়ে বলে আমাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, আমার নাম ভোটার তালিকায় নেই, ইলেকশন কমিশন বাধ্য হয়ে তাকে দেখতেই হবে। একজন মানুষকে ইলেকশন কমিশন দেখবে, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর দেখবে। ফলে নির্বাচনী আধিকারিকের দপ্তর সম্পর্কে যারা মিথ্যা কথা বলছেন তারা শুধুমাত্র নোংরামি করছেন গদির জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য। এভাবে মানুষকে ভুল বোঝানো যাবে না। মানুষকে ভুল বোঝানো যাচ্ছে তার একটা কারণ বিজেপির যে আইটি সেল, প্রধান রাজনৈতিক বিরোধী দল, তাদের আইটি সেল ঠিকঠাক কাজ করতে পারছে না। বিজেপির হয়ে যারা সোশ্যাল মিডিয়ায় প্রচারগুলো করছেন তারা ঠিকঠাক কাজ করতে পারছেন না। তাদেরকে কেউ বোঝাচ্ছে না যে নেগেটিভ প্রচারে কোনো কাজ হবে না। তারা সিপিএম এর বিরুদ্ধে লিখছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লিখছে, মমতার ছবি দিয়ে লিখছে, কিন্তু আসল তথ্যগুলো তারা তুলে ধরছে না। আর বিজেপি নেতাকর্মী যাদেরকে অমিত শাহ বলেছেন একদম কলকাতায় থাকবেন না, জেলায় জেলায় সফর করুন, তারা এখনো মনে হয় জেলায় গিয়ে উঠতে পারছেন না। তবু একটু আশার আলো জেগেছে 2021-এর তুলনায়। বিজেপির এই যে পরিবর্তন সভাগুলো জেলায় জেলায় হচ্ছে, ঠিক সন্ধ্যাবেলা হলে সিপিএম যেমন পাড়ায় মোড়ে মোড়ে বসে যেত ভাষণ দেবার জন্য, বিজেপি এখন সেই কাজগুলো করছে। এটা একটা পজিটিভ দিক অন্তত এবারের ক্ষেত্রে। অমর্ত্য সেনের বাড়িতে চলে গেছে, দেবকে ডাকা হয়েছে, দেব নিজে ভুল করেছেন বলে। মোহাম্মদ শামীকে ডাকা হয়েছে, মোহাম্মদ শামী নিজে ভুল করেছেন বলে। এগুলো যারা মিথ্যা রটাচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে নির্বাচন কমিশনকে। এরকম শুধু বসে বসে মিসলিডিং বলে পোস্ট দিলে নির্বাচন কমিশনের কাজ হবে না। আমাদের রাজ্য তো একদমই হবে না। ড্রাস্টিক স্টেপ নিতে হবে, তবে আমাদের রাজ্যে এই বাঁদরামিগুলো বন্ধ করা যাবে। নির্বাচন কমিশনের ঘুম ভেঙেও ভাঙছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে, মোহাম্মদ শামীকে নিয়ে, অমর্ত্য সেনকে নিয়ে দিনের পর দিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা কথা বলা সুযোগ পাচ্ছেন। প্রত্যেকটা নির্লজ্জ ডাহা মিথ্যা কথা। দেব নিজের ফর্ম ফিল আপ করতে পারেনি বলে ডাকা হয়েছে, মোহাম্মদ শামী নিজের ফর্ম ফিল আপ করেনি বলে ডাকা হয়েছে। অমর্ত্য সেনকে তো বললাম 15 বছরের কম, মায়ের সঙ্গে বয়স, আর নিজের নামের বানান ভুল, তাই ডাকা হয়েছে। ফলে ইলেকশন কমিশন যদি ড্রাস্টিক ব্যবস্থা না নেয় এরকমই হবে। আরো একটা ভালো জিনিস আজ থেকে শুরু হলো, ইভিএম এর পরীক্ষা শুরু হলো। মানে আমাদের রাজ্যে যে ভোটের ঢাকে কাঠি পড়ে গেল এটার বলার অপেক্ষা রাখে না। 7 তারিখ মানে আজ থেকে 14 তারিখ অব্দি, 12 তারিখটা বাদ দিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইভিএম এর চেকিং শুরু হবে। ইভিএম এর চেকিং শুরু হয়ে গেল, যাক তবু ভালো। তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ইভিএম এ চুরি হয় না, চুরি হয় ভোটার তালিকায়, যেটা এতদিন তৃণমূল করে এসেছে। ভোটার তালিকায় চুরি করে 21 এবং 24-এর ভোটে এত মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস। এবার আর সেই সুযোগটা নেই। ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, তৃণমূল সমস্যায় পড়েছে। আর এক দফাতে যদি ভোট হয়, তৃণমূলের গুন্ডা বাহিনী, রিগিং বাহিনী যদি অপারেট করতে না পারে, তাহলে চতুর্থবারের জন্য মমতার সরকার যে এই রাজ্যে ক্ষমতায় আসছে না, এটা একেবারে লিখে দেওয়া যায়। বাংলার মানুষ পরিবর্তন চায়, কারণ তারা আর ভুল করতে চায় না। 34 বছরের ভুল, কেন্দ্রের বাইরে থাকার ভুল, 15 বছরের ভুল, কেন্দ্রের বাইরে থাকার ভুল, 50 বছর আমরা কেন্দ্রের বাইরে তলিয়ে গেছি। আমরা আমাদের যে ছোট ছোট রাজ্যগুলো, আসাম, বিহার, ত্রিপুরা, ওড়িশা, দক্ষিণের সব জেলা, দক্ষিণের সব রাজ্য যেখানে এখনো বিজেপি প্রবেশ করেনি, তারা এগিয়ে গেছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলো এগিয়ে গেছে, সবাই এগুচ্ছে, পশ্চিমবঙ্গ পেছুচ্ছে।
সিপিএম তৃণমূল পশ্চিমবঙ্গকে একেবারে শেষ করে দিয়েছে। 2026 এই রাজ্যের মানুষের বাঁচার শেষ সুযোগ। এবার যদি পরিবর্তন না হয় এই বাংলার মানুষকে কেউ বাঁচাতে পারবে না। ওই যে আমি বলি না, যতই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর যতই তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, বাবা মা কেউ আপনাদের বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবেন আপনারা এই বাংলার ভোটাররা। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এত কিছু দেখার পরেও যারা এই নোংরা দলটাকে ভোট দেবে, এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দলটাকে ভোট দেবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড করে যারা দেশকে বিপদে ফেলে দিচ্ছে, তাদেরকে যারা ভোট দেবে, পাপের কর্মফল এই জন্মেই শোধ করে যেতে হবে। রাজ্য বাঁচবে কি বাঁচবে না বাংলার ভোটারদের ঠিক করতে হবে। পরিবর্তন চাই কি চাই না বাংলার ভোটারকে ঠিক করতে হবে। আমার ছেলেটা রাজ্যের বাইরে কাজ করতে যাবে কি যাবে না বাংলার ভোটারদের ঠিক করতে হবে। পরিবর্তন চাই, বাঁচার রাস্তা নেই। আমি জানি না এই বাংলার ভোটাররা তাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভেঙে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে কিনা 2011-র মতো। কোনো চুরি দুর্নীতি করতে দেওয়াই যাবে না। 2011-য় যেমন ঝড় উঠেছিল, 2026-এ তেমনি ঝড় তুলে পরিবর্তন আনতে হবে, নাহলে আমাদের বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা ভোটার তালিকা সংশোধন, এসআইআর নিয়ে অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।